শুরু করার আগে সূত্রগুলো একবার বলে নিই, ঠিক আছে? সময় দূরত্বের অঙ্ক করতে গেলে যে সূত্রগুলো কয়েকটা জানতে হবে, সেটা হচ্ছে কেউ একজন বল প্রথমে কি জানতে হবে? সময় দূরত্ব একদম সময় দূরত্ব করতে গেলে প্রথমে তিনটে সম্পর্কে কি থাকতে হবে? জ্ঞান থাকতে হবে। সময়, দূরত্ব, আর একটা হচ্ছে কি? গতিবেগ, তাই তো? ডিস্টেন্সকেই তো দূরত্ব লিখছি, সময়কে কি দিয়ে প্রকাশ করছিলাম? টি দিয়ে, দূরত্বকে ডি দিয়ে, আর হচ্ছে গতিবেগকে এস দিয়ে। এস মানে স্পিড, তাই তো? ডি মানে ডিস্টেন্স, টি মানে টাইম। আমরা এই তিনটের মধ্যে একটা সূত্র তৈরি করেছিলাম। কি কি সূত্র তৈরি করেছিলাম? আমরা দেখেছিলাম যে ডিস্টেন্স ইজ ইকুয়াল টু কি? টি ইন্টু এস, অর্থাৎ হচ্ছে দূরত্ব ইজ ইকুয়াল টু সময় ইন্টু গতিবেগ। কি করে সময় ইন্টু গতিবেগ সমান সমান ডিস্টেন্স হয়েছিল সেটা বুঝিয়েছিলাম। যে ধর কৃষ্ণনগর থেকে নবদ্বীপের দূরত্ব কতটা তোকে বের করতে দিয়েছে, ঠিক আছে? তোকে বলে দিয়েছে যে, আর সময়কে আমরা কি দিয়ে প্রকাশ করছিলাম? দুটো জিনিস দিয়ে, একটা হচ্ছে ঘন্টা আর একটা হচ্ছে সেকেন্ড, তাই তো? হ্যাঁ কি না? মিনিট দিয়ে খুব কম করছিলাম। আর স্পিডকে আমরা কি দিয়ে প্রকাশ করছিলাম? কিলোমিটার প্রতি ঘন্টা, আর একটা হচ্ছে মিটার প্রতি সেকেন্ড, তাই তো? যখন এখানে মিটার প্রতি সেকেন্ড করছিলাম এখানে সেকেন্ডকে ধরছিলাম, আর যখন এখানে কিলোমিটার প্রতি ঘন্টা করছিলাম এখানে ঘন্টা ধরছিলাম, তাই তো? বলেছে কৃষ্ণনগর থেকে নবদ্বীপের দূরত্ব কত হবে যদি তুই 2 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে কোনো অটো চালাস, ঠিক আছে? কি বললাম? 2 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে তুই অটো চালাচ্ছিস এবং তোর যেতে সময় লাগছে 5 ঘন্টা। 5 ঘন্টা, তাহলে তোর মোট দূরত্ব কত হবে বল? তার মানে ঘন্টায় তুই যাচ্ছিস কত কিলোমিটার? 2 কিলোমিটার। তোর মোট সময় লাগছে কত ঘন্টা? 5 ঘন্টা। তাহলে তোর মোট দূরত্ব কত হচ্ছে? 10। কি করে পেলি? এটা হচ্ছে ডিস্টেন্স ইজ ইকুয়াল টু, কি করলি তুই? টাইমের সাথে কি গুণ করলি? স্পিড গুণ করলি। কি পেলি? 10 কিমি। এটা কি পেলি? ডিস্টেন্স। তাহলে ডি ইজ ইকুয়াল টু কি জেনেছিলাম? টি ইন্টু কি? স্পিড, তাই তো? আবার টি ইজ ইকুয়াল টু কি জেনেছিলাম? ডিস্টেন্স বাই স্পিড, তাই তো? আবার এস স্পিড ইজ ইকুয়াল টু কি জেনেছিলাম? ডিস্টেন্স বাই টাইম। আর ডিস্টেন্স ইজ ইকুয়াল টু কি জেনেছিলাম? টাইম ইনটু স্পিড। আমরা এই তিনটে সূত্র শিখেছিলাম আগের দিন, তাই তো? আর 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 কিছু জিনিস শিখেছিলাম, সেটা হচ্ছে কি বলেছিলাম? যে অঙ্ক হয় কিলোমিটার প্রতি ঘন্টায় থাকবে আর নতুবা মিটার প্রতি সেকেন্ডে থাকবে। কিছু কিছু মিনিটে থাকবে, সেগুলো এক্সেপশন, সেগুলো কি বলেছিলাম? ঘন্টায় কনভার্ট করে নিতে, তাই তো? আর কিলোমিটার প্রতি ঘন্টায় দেখা গেল কোশ্চেন দিয়েছে, আর মিটার প্রতি সেকেন্ড দেখা গেল আমাদের কি দিয়েছে? উত্তরে চেয়েছে। তখন আমরা কি করছিলাম? কনভার্ট করছিলাম। কিসের থেকে কিসে কনভার্ট করছিলাম? যদি কিলোমিটার প্রতি ঘন্টা থেকে মিটার প্রতি সেকেন্ড বলে কত দিয়ে গুণ করছিলাম? 5/18। কি বলেছিলাম? এটা বড় অপেক্ষাকৃত, যেহেতু ছোট সংখ্যাতে যাব সেজন্য 5/18 মিটার প্রতি সেকেন্ড। 5/18 দিয়ে কি করতে হবে? গুণ করতে হবে, তাই তো? আরেকটা কি বলেছিলাম? মিটার প্রতি সেকেন্ড থেকে যদি আমি কিলোমিটার প্রতি ঘন্টায় যেতে চাই তাহলে 18/5 দিয়ে কি করতে হবে? গুণ করতে হবে। আরেকটা জিনিস শিখেছিলাম, সেটা হচ্ছে বল 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 গড় গতিবেগ। গড় গতিবেগ সেটা হচ্ছে বলেছিলাম কি? যে দেখা গেল এতে আছি, বিতে যাচ্ছি, ঠিক আছে? এ থেকে বিতে যাচ্ছি, আবার বি থেকে এতে এসেছি, আমার যাত্রাপথে গড় গতিবেগটা কত হবে? সেক্ষেত্রে আমরা একটা সূত্র শিখেছিলাম 2xy বাই x প্লাস y। ক্লিয়ার? হ্যাঁ কি না? এবার চল অঙ্ক শুরু করি। আর একটা কথা কি বলেছিলাম? অঙ্ককে পুরোটা লিখবি না। চল, বলেছে ও আর কয়েকটা জিনিস। যখন ট্রেনের অঙ্ক শিখেছিলাম, কি শিখেছিলাম? ট্রেনটা যখন কোনো পোলকে অতিক্রম করবে মানে কিসের দৈর্ঘ্য অতিক্রম করবে? শুধুমাত্র নিজের দৈর্ঘ্য, তাই তো? আর যদি কোনো ব্রিজ বা যদি প্ল্যাটফর্ম অতিক্রম করে তাহলে সেক্ষেত্রে নিজের দৈর্ঘ্য প্লাস কিসের দৈর্ঘ্য? প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, তাই তো? আরেকটা জিনিস শিখেছিলাম, সেটা হচ্ছে আপেক্ষিক গতিবেগ। আগের দিন অনেক কিছু শিখেছিলাম রে। আপেক্ষিক গতিবেগ, আপেক্ষিক গতিবেগ যদি একদিকে যায় কি হয়? বিয়োগ হয়, আর যদি বিপরীত দিকে আসে যোগ হয়। ব্যাস, এই কটা দিয়ে অঙ্ক মোটামুটি হয়ে যাবে, ঠিক আছে? চল দেখি। বলেছে 180 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন, ঠিক আছে? তাহলে লেন্থ বলে দিয়েছে, ডিস্টেন্স বলে দিয়েছে ট্রেনের লেন্থ।
ট্রেনের লেন্থ কত বলেছে? 180 মিটার। ঠিক আছে, বলেছে ট্রেনটির গতিবেগ স্পিড বলে দিয়েছে 90 কিমি প্রতি ঘন্টা। আর কি বলেছে? ও এইটুকুই বলেছে। বলছে ট্রেনটি একটি ইলেকট্রিক পোলকে অতিক্রম করতে কত সময় নেবে। আগের দিন যেহেতু বলেছিলাম সেটা তাড়াতাড়ি বলেছিলাম। ঠিক আছে, বল। ট্রেনের ডিস্টেন্স দিয়ে দিয়েছে 180 মিটার, ট্রেনের স্পিড দিয়ে দিয়েছে কিলোমিটার প্রতি ঘন্টা। বলেছে যে একটা পোলকে অতিক্রম করতে কত সময় লাগবে। পিটাবো তোমাকে, 2 ঘন্টা কি করে লাগে? আগে এখানে দেখ কিলোমিটার প্রতি ঘন্টায় আছে, আর এটা কিসে দিয়েছে? মিটারে দিয়েছে। তাহলে কি করতে হবে? প্রথমে কিলোমিটার প্রতি ঘন্টাকে কিসে কনভার্ট করতে হবে? মিটারে। কর তাহলে 90 কিমি প্রতি ঘন্টা 7.2। 90 কিলোমিটার প্রতি ঘন্টাকে মিটার প্রতি সেকেন্ডে যাব। আমি জানি বড় থেকে ছোটতে গেলে কত দিয়ে গুণ করতে হয়? 5/18। কাটাকাটি কর, কত আসে? 5 5 5 25 মিটার প্রতি সেকেন্ড। কি পেলাম? এটা ট্রেনের গতিবেগ পেলাম। কেন আমি মিটার প্রতি সেকেন্ড বের করলাম? কেননা ট্রেনের লেন্থ এখানে কিসে দিয়েছে? মিটারে দিয়েছে। যদি কিলোমিটারে দিত তাহলে কিলোমিটারে বের করতাম। এবার আমি একটু আগে শিখলাম যে যখন ট্রেনটা কোনো পোলকে অতিক্রম করে বা কোনো খুঁটিকে অতিক্রম করে, ট্রেনটা শুধুমাত্র কিসের দৈর্ঘ্যে যায়? নিজের দৈর্ঘ্য। তার মানে ট্রেনটা যাবে কতটা? 180, তাই তো? হ্যাঁ কি না? তাহলে 180 যেতে কত সময় লাগবে? আমি এটা কি পেলাম? তাহলে ডিস্টেন্স পেলাম, হ্যাঁ কি না? এটা স্পিড পেলাম, হ্যাঁ কি না? আমার চেয়েছে কি? টাইম চেয়েছে। টাইম ইজ ইকুয়াল টু আমি কি জানি? ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স কত জানি? স্পিড কত জানি? কাটাকাটি কর, 5 দিয়ে 5 5 25, 3 5 15, তাই তো? 5 6 30। তার মানে 5 7 35, 7.2 কি পেলাম? সেকেন্ড পাবো না ঘন্টা পাবো? সেকেন্ড পাবো, যেহেতু এটা মিটার প্রতি সেকেন্ডে করছি। বুঝে গেল? চল নেক্সট অঙ্কে। আজকে অনেক কটা অঙ্ক করবো, আর কালকে পড়া আছে না? কালকে সকাল 8টা থেকে, তাই তো? একদম ব্রেন একদম পরিষ্কার করে আসবি। কালকে 8টা থেকে 12টা অবধি জিকে হবে, ঠিক আছে? স্ট্যাটিক জিকে। আর হ্যাঁ হ্যাঁ, কালকে ইন্টারেস্টিং জিকে হবে, ঠিক আছে? জিকে পড়ার প্রতি দেখবি প্লেন জেগে যাবে। তারপরে বলেছে 36 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে একটি ধাবমান একটি ট্রেন। তাহলে ট্রেনের কি পেলাম? স্পিড পেলাম, তাই তো? কি পেলাম? 36 কিমি প্রতি ঘন্টা, তাই তো? হ্যাঁ কি না? বলছে ট্রেনটি পথের ধারে একটি পোস্টকে 15 সেকেন্ডে অতিক্রম করছে। টাইম পেলাম 15 সেকেন্ড। 15 সেকেন্ডে অতিক্রম করছে। বলছে ট্রেনটির দৈর্ঘ্য কত? ট্রেনটির দৈর্ঘ্য কত? ট্রেনের দৈর্ঘ্য কত ভাই? সাবাস, 150। এখানে কি কি বুঝতে হবে তোকে? এখানে বুঝতে হবে যেহেতু ট্রেনটা খুঁটিকে অতিক্রম করছে, মানে ট্রেনটা নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করছে, হ্যাঁ কি না? তাই তো? এই খুঁটিটাকে অতিক্রম করতে ট্রেনের সময় লাগছে কত? 15 সেকেন্ড। আর আমি পেয়ে গেছি স্পিড হচ্ছে ট্রেনের 36 কিলোমিটার প্রতি ঘন্টা। আর আমি এটাও জানি ডিস্টেন্স সমান সমান টাইম ইনটু স্পিড। কিন্তু দেখ এখানে টাইম দিয়ে দিয়েছে সেকেন্ডে, স্পিড দিয়েছে কিলোমিটার প্রতি ঘন্টা। অঙ্ক কি হবে? তাহলে কিলোমিটার প্রতি ঘন্টাকে কিসে কনভার্ট করতে হবে? মিটার প্রতি সেকেন্ডে। তাহলে 36 বড় থেকে ছোটতে যাব, কত দ্বিগুণ করব? 5/18। 18 দুগুণে 36। তার মানে ট্রেনের স্পিড পেলাম কত? 10 মিটার প্রতি সেকেন্ড। তাহলে ডিস্টেন্স সমান সমান টাইম ইনটু স্পিড। টাইম লেগেছিল কত সেকেন্ড? স্পিড কত? তাহলে মোট ট্রেনের ডিস্টেন্স বা লেন্থ হচ্ছে 150 মিটার। বোঝা গেল কিনা? চলো নেক্সট অঙ্কে। অঙ্ককে টুকিস না, ঠিক আছে? আমি প্র্যাকটিস করাচ্ছি কিন্তু। নেক্সট অঙ্কে চল। বলেছে 120 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন একটি প্ল্যাটফর্মে দাঁড়ানো এক ব্যক্তিকে 10 সেকেন্ডে অতিক্রম করছে। ট্রেনের লেন্থ পেলাম 120 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন, সেটা হচ্ছে প্ল্যাটফর্মে দাঁড়ানো এক ব্যক্তিকে 10 সেকেন্ডে অতিক্রম করছে। টাইম বলে দিয়েছে 10 সেকেন্ড।
প্ল্যাটফর্মে দাঁড়ানো এক ব্যক্তিকে অতিক্রম করছে। ভাই ব্যক্তিকে অতিক্রম করাও যায়, খুঁটিকে অতিক্রম করাও তাই, তার মানে ট্রেনটা নিজের দৈর্ঘ্য যাচ্ছে, তাই তো? বোঝা যাচ্ছে তো? তাহলে কি চেয়েছে বল? ট্রেনটার গতিবেগ, স্পিড চেয়েছে। করে ফেলা একদম সহজ। 12 মিটার প্রতি সেকেন্ড, কিন্তু উত্তর মিটার প্রতি সেকেন্ডে চাইনি, কিলোমিটার প্রতি ঘন্টায় চেয়েছে। এসছে সবার? সবার এসছে? হ্যাঁ, কিলোমিটার প্রতি ঘন্টায়। দেখো তাহলে স্পিড সমান সমান কি জানি আমি? ডিস্টেন্স বাই টাইম। ডিস্টেন্স কত? 120। দেখ, এটাও মিটার বলে দিয়েছে, এটাও সেকেন্ড বলে দিয়েছে, আর আমি জানি মিটারের সাথে সেকেন্ড যায়, তাহলে এখানে কোনো আমার কিছু করার দরকার নেই, তাই তো? হ্যাঁ কি না? তাহলে 120 মিটার পেলাম, টাইম পেয়ে গেছি 10 সেকেন্ড, তাহলে আমি স্পিড পেলাম 12 কি মিটার প্রতি, কিন্তু উত্তর কিসে চেয়েছে? কিলোমিটার প্রতি ঘন্টা। এটা ছোট ইউনিট, আমি যাব বড় ইউনিট, তাহলে উপরে কত দ্বিগুণ করব? 18/5। ভেরি গুড। কত আসছে? 43.2। বাহ, খুব ভালো হয়েছে। ঠিক আছে, হয়েছে? এবার হয়েছে রে, কেউ টুকিস না রে অঙ্ক। নেক্সট অঙ্ক চল। নেক্সট অঙ্ক বলেছে 120 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন, 120 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন, তাহলে ট্রেনের লেন্থ পেলাম লেন্থ পেলাম কত? 120 মিটার, যেটির গতিবেগ হচ্ছে 90 কিলোমিটার প্রতি ঘন্টা। এই ট্রেনটারই গতিবেগ হচ্ছে, স্পিড হচ্ছে 90 কিমি প্রতি কি ঘন্টা। বলছে ট্রেনটি 230 মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করতে হবে। প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত বললো? 230 মিটার। এই প্ল্যাটফর্মকে অতিক্রম করতে ট্রেনের কত সময় লাগবে, টাইম কত লাগবে? প্ল্যাটফর্ম হচ্ছে 230, আর তোরা সবাই জানিস যে প্ল্যাটফর্মকে যখন করতে হবে ট্রেনের নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। এবার দৈর্ঘ্য যোগ করে দে, যেহেতু ইউনিট সেম আছে ইজিলি যোগ করতে পারবি। তাহলে মোট ডিস্টেন্স কত যেতে হবে ট্রেনটাকে? 350 না? মোট ডিস্টেন্স যেতে হবে 350 মিটার। ট্রেনটার স্পিড কত বলে দিয়েছে? 90 কিমি প্রতি ঘন্টা। এবার সবাই কর, আর টাইম কত লাগবে? 14 সেকেন্ড। বাহ পূজা, মন খারাপ করার কিচ্ছু নেই, ঠিক আছে? তোর জন্য বেটার কিছু অপেক্ষা করছে, শুধু এটুকু মাথায় রাখবি। নেক্সট টাইম ফুল জোশের সাথে পরীক্ষা দিবি। বুঝতে পারলি পূজা? এ পূজা, কথা বল। তাহলে কথা বলতে হবে, বুঝলি? টাইম বের করতে দিয়েছে, ঠিক আছে? টাইম ইজিক্যাল টু আমি কি জানি? ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স বলে দিয়েছে 350 মিটার, স্পিড বলেছে কিলোমিটার প্রতি ঘন্টা, আর এটা মিটারে আছে, তাহলে কিলোমিটার প্রতি ঘন্টা কিসে চেঞ্জ করব? মিটারে কত দ্বিগুণ করব? 5/18। 18/5 কে বললো? 18 দিয়ে কাট, 90 কে 5, 5 5 25 কি পেলাম? মিটার প্রতি সেকেন্ড। এবার টাইম ইজিক্যাল টু ডিস্টেন্স বাই স্পিড জানি, ডিস্টেন্সের জায়গায় ডিস্টেন্স বসিয়ে দাও 350, আর স্পিডের জায়গায় স্পিড বসিয়ে দাও 25। ঠিক আছে, তাহলে 25 দিয়ে এটা কাটো, 12 14, তাই তো? 14 সেকেন্ড, তাই তো? হ্যাঁ কি না? চলো নেক্সট অঙ্কে। 50 কিলোমিটার ঘন্টা গতিবেগে ধাবমান
50 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ধাবমান, কোশ্চেন কেউ লিখবি না, 50 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ধাবমান 150 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন, লেন্থ বলে দিয়েছে ট্রেনের 150 মিটার, তাই তো, যার গতিবেগ হচ্ছে 50 কিলোমিটার প্রতি ঘন্টা, স্পিড হচ্ছে 50 কিলোমিটার প্রতি ঘন্টা, এবং ট্রেনটি 600 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করতে হবে। প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হচ্ছে 600 মিটার, ঠিক আছে। এই প্ল্যাটফর্মকে অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে, সেম আগের অঙ্কটার মতো। তোমরা জানো যে যখন কোনো প্ল্যাটফর্মকে অতিক্রম করে ট্রেনটা নিজের দৈর্ঘ্য যায় প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য যায়, ঠিক আছে। তাহলে মোট ডিস্টেন্স হয়ে যাবে কত, 750 মিটার। আর স্পিড দিয়ে দিয়েছে 50 কিমি প্রতি ঘন্টা, এটা আছে মিটারে, ওটা আছে কিলোমিটারে। তাহলে কিলোমিটারকে মিটারে নিয়ে আসবো, কত দিয়ে গুণ করব, 5/18, ঠিক আছে। এটা যদি ভগ্নাংশে থাকে ভগ্নাংশে রেখে দাও, কোনো অসুবিধা নেই, এই জায়গায় কেটে যাবে। 2 দিয়ে কাটো 9, 2 দিয়ে কাটো 25, 125/9 মিটার প্রতি সেকেন্ড। স্পিড পেলাম 125/9 মিটার প্রতি সেকেন্ড। এবার টাইম চেয়েছে, আমি টাইম ইজিক্যাল টু কি জানি, ডিস্টেন্স বাই স্পিড, তাই তো। ডিস্টেন্স কত পেয়েছি, 750, আর স্পিড কত পেয়েছি, 125/9। তাহলে এটা উল্টে যাবে, এটা যদি আমি এখানে লিখি 750 ইন্টু 9/125, 125কে 75 দিয়ে 25 দিয়ে কাটো, 5 25 125, 25 দিয়ে এটা কাটলে 30, 5 দিয়ে কাটো 6, তাহলে 6 9 54, কি 54 সেকেন্ড লাগছে। সবার এসছে তো। চলো নেক্সট সঙ্গে, সময় নষ্ট করা যাবে না, হ্যাঁ, সামনে পরীক্ষা। তোমাদের হাতে আর কয় মাস সময় আছে, 1 মাস না, শুধু ডিসেম্বর, তাই তো, শুধু জানুয়ারি, হ্যাঁ। আর তোমাদের যদি এমন প্রিপারেশন হয় একটা ছেলে মেয়েও পাস করবেন, এই প্রিপারেশনের বেসিসে আমি বলছি এখানে, ঠিক আছে। তার জন্য এই 1 মাস জিজান লাগিয়ে পড়তে হবে। শুধু একটা জিনিস মনে রাখবি, অঙ্কে তোদের 20-তে 20 পেতে হবে, হিন্দিতে 20-তে 20 পেতে হবে, জিআই 20-তে 20 পেতে হবে, ঠিক আছে। তাহলেই তোরা কম্পিটিশনে থাকবি, না কম্পিটিশনে থাকতে পারবি না, এটা হচ্ছে তোদের মাথায় রাখতে হবে, বুঝলি। কেননা এসএসসি জিকে খুবই টাফ হয়, আর যেইগুলো দেয় স্ট্যাটিকের থেকে কিছু দেয়, আর হচ্ছে তোমার হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স দেয়, আর হচ্ছে আর্ট অ্যান্ড কালচার দেয়, ঠিক আছে। কালকে স্ট্যাটিক মোটামুটি 8-10টা টপিক একদম শেষ করে দেবো, ঠিক আছে। তোরা বাড়িতে কোনো জীবনে অত পড়বি না, মানে পড়িসনি এখনো পর্যন্ত, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। কালকে 4 থেকে 5 ঘন্টা ক্লাস হবে, একদম ফ্রেশ মাইন্ডে আসবি, খাওয়া দাওয়া করে আসবি, হ্যাঁ। কালকে হয় ইস্পার না উস্পার, ঠিক আছে। খাওয়া দাওয়া করে আসবি, কালকের পর থেকে স্ট্যাটিক নিয়ে আর কোনো সমস্যা হবে না, মাথায় করে নিয়ে যাবি এখান থেকে। হ্যাঁ, ভুলতে আমি দেবো নাকি, তাই গ্যারেন্টি দিলাম, পারলে ভুলে দেখাবি কালকে, হ্যাঁ। কালকে না ভুলবি না, আমি প্রত্যেকদিন চর্চা করাবো, ঠিক আছে। এখন 5 দিন আছি তোদের সাথে আমি, বল কি অসুবিধা হয়ে গেল, হ্যাঁ। চল, একটি ট্রেনের গতিবেগ 90 কিলোমিটার প্রতি ঘন্টা, একটি ট্রেনের গতিবেগ 90, কেউ কোশ্চেন লিখছিস না তো, ঠিক আছে। একটি ট্রেনের গতিবেগ 90 কিলোমিটার প্রতি ঘন্টা, ট্রেনটি 250 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে, তার মানে ট্রেনের স্পিড পেয়ে গেছে আমি কি 90 কিমি প্রতি ঘন্টা, তাই তো, হ্যাঁ কি না। ট্রেনের দৈর্ঘ্য পাইনি আমি, কি পেয়েছি, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য পেয়েছি, তাই তো, 250 মিটার। বুঝতে পারছিস তো, অঙ্কর ভাষাটা তোকে বুঝতে হবে। আর কি পেয়েছি, বলছে প্ল্যাটফর্মকে অতিক্রম করছে কত সেকেন্ডে,
22 সেকেন্ডে। কোশ্চেনে নাই শুধু বলেছে যে প্ল্যাটফর্মকে অতিক্রম করছে, কিন্তু আমরা জানি ট্রেনটা প্ল্যাটফর্মকে অতিক্রম করেছে প্লাস নিজের দৈর্ঘ্য অতিক্রম করেছে, তাই তো? চেয়েছে ট্রেনটার নিজের দৈর্ঘ্য কত, ট্রেনটার নিজের দৈর্ঘ্য কত, নিজের দৈর্ঘ্য কত ট্রেনটার। দেখ ভাই এই যে 22 সেকেন্ড, এর মধ্যে তো ট্রেনের প্ল্যাটফর্মের দৈর্ঘ্য আছে, ট্রেনের নিজের দৈর্ঘ্য আছে, আর আমি এখানে স্পিডও পেয়ে গেছি, তাই তো? তাহলে স্পিডের সাথে আমি যদি সময় গুণ করি আমি কি পাবো, ডিস্টেন্স পাবো। ডিস্টেন্স পাবো তো, টোটাল ডিস্টেন্সটা পাবো। তার মধ্যে থেকে যদি আমি প্ল্যাটফর্মের ডিস্টেন্সটাকে বাদ দিয়ে দিই তাহলে কি কিসের ডিস্টেন্স পড়ে থাকবে, ট্রেনের ডিস্টেন্স করে ফেল সবাই। কিন্তু এটা সেকেন্ড আছে, এটা কিলোমিটার প্রতি ঘন্টায় আছে, এটা কি করতে হবে তোরা জানিস? অঙ্ক করে মজা লাগছে তো? তুই বাক্স আঁকছিস কেন রে? হ্যাঁ আরেকবার বলছি, দেখ তোরা জানিস যে ট্রেনটা যখন প্ল্যাটফর্ম যাচ্ছে, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করছে, ট্রেনটা নিজের দৈর্ঘ্য যাচ্ছে প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য যাচ্ছে। এবার বলেছে যে ট্রেনটা প্ল্যাটফর্মকে অতিক্রম করতে 22 সেকেন্ড সময় নিচ্ছে, এটা বলেছে। কিন্তু তুই জানিস কি 22 সেকেন্ডের মধ্যে ট্রেনটা প্ল্যাটফর্ম অতিক্রম করছে, নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে, কিন্তু ট্রেনের স্পিড কত আছে, 90 কিমি প্রতি ঘন্টা। তাহলে তুই যদি স্পিডের সাথে এই টাইমটাকে গুণ করিস তুই একটা ডিস্টেন্স পাবি। তুই জানিস কি ডিস্টেন্স ইজ ইকুয়াল টু টাইম ইনটু স্পিড, তাই তো? তাহলে তুই বের কর যে ডিস্টেন্স ইজ ইকুয়াল টু টাইম ইনটু স্পিড। স্পিড তাহলে এখানে কিলোমিটার প্রতি ঘন্টা আছে, এটাকে মিটার প্রতি সেকেন্ডে নিয়ে যাবি, ঠিক আছে? নিয়ে যে এটার সাথে এটা গুণ করে যে ডিস্টেন্সটা পাবি এর মধ্যে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য থাকবে প্লাস ট্রেনের দৈর্ঘ্য থাকবে, তার মধ্যে থেকে তুই ট্রেনের দৈর্ঘ্যটা প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা বাদ দিয়ে দে, তাহলে ট্রেনের দৈর্ঘ্য পড়ে থাকবে 300। একদম হয়েছে? বাহ। সুরজিৎ আসে না জিরিয়ে গেছে? ও কালকে আসবে তো? কালকে আসতেই বলবি বিছানাতে শুয়ে থাকলে ওআরএস খেয়ে যেন আসে, কালকে মহা ধামাকা হবে। কালকে কি কি করাবো জানিস? ভারতের বিভিন্ন এয়ারপোর্টের নাম, ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ জলপ্রপাত কোন কোন নদীর উপরে অবস্থিত, নদী তীরবর্তী শহরের নাম, তারপরে হচ্ছে নদী তীরবর্তী শহর, তারপরে হচ্ছে বিভিন্ন জায়গায় ঐতিহ্যপূর্ণ স্থানের নাম, ঠিক আছে? বিভিন্ন স্টেটের রাজধানীগুলো একবার বলে দেবো, ঠিক আছে? এগুলো হবে। তারপরে আরো আছে নৃত্য, ওটা তো আর্ট অ্যান্ড কালচারের মধ্যে চলে যাচ্ছে, ওটা আবার পরের দিন করাবো, ঠিক আছে? জাকির হোসেন কিসের সাথে যুক্ত, এটা গুরুত্বপূর্ণ, কেন জানিস তো? কালকে উনি মারা গেছিলেন। তুই একজন পাচ্ছিস এর মধ্যে, ঠিক আছে? জেনে রাখ। তারপরে আয় বলছি অঙ্কটা, হ্যাঁ হয়েছিল তো, এই অঙ্কটা হয়েছে তো, সবার হয়েছে তো? বলছে 140 মিটার দীর্ঘ একটি ট্রেন এখান থেকে আপেক্ষিক গতিবেগটা চলে আসছে, আর তোরা জানিস কি আপেক্ষিক গতিবেগ বিপরীত দিক থেকে গেলে যোগ হয়, সমদিকে গেলে বিয়োগ হয়, ঠিক আছে? চল এখানে তাহলে কটা ট্রেন আসবে, দুটো ট্রেন আসবে। বলছে একটি ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 140 মিটার, ফার্স্ট ট্রেন। কালি শেষ রে, কালি নিয়ে কেউ নিয়ে ফার্স্ট ট্রেন, ঠিক আছে? যার দৈর্ঘ্য হচ্ছে 140 মিটার। দাদা বলবো আসবে তো, ঠিক আছে? যার গতিবেগ হচ্ছে 60 কিমি প্রতি ঘন্টা, যার গতিবেগ 60 কিমি প্রতি ঘন্টা, ঠিক আছে? আরেকটা ট্রেন যেটির দৈর্ঘ্য হচ্ছে সেকেন্ড ট্রেন, যেটির দৈর্ঘ্য হচ্ছে 160 মিটার এবং ট্রেনটির গতিবেগ 40 কিলোমিটার প্রতি ঘন্টা। এবং এই ট্রেনটি, সেকেন্ড ট্রেনটি প্রথম ট্রেনের বিপরীত দিক দিয়ে আসছে। সেকেন্ড ট্রেনটি প্রথম ট্রেনের কিসের দিক দিয়ে আসছে, বিপরীত দিক দিয়ে আসছে, ঠিক আছে? একে অপরকে অতিক্রম করতে কত সময় নেবে, একে অপরকে অতিক্রম করতে কত সময় নেবে? ফার্স্ট ট্রেন, সেকেন্ড ট্রেন, এই একে অপরকে অতিক্রম করতে কত সময় নেবে? 140 মিটার, 160 মিটার, ঠিক আছে? আচ্ছা
দেখ যখন বিপরীত দিক দিয়ে আসছে বা সমদিকে যেদিকেই যাক না কেন, ট্রেনটা যখন পরস্পরকে অতিক্রম করবে তখন দুটোর লেন্থই কি হবে, যোগ হবে। ঠিক যেভাবে প্ল্যাটফর্মের সাথে যোগ করেছিলাম, ঠিক যেভাবে ব্রিজের সাথে যোগ করেছিলাম, এখানেও ডিস্টেন্স কি হবে, যোগ হবে। তাহলে এখানে মোট ডিস্টেন্স কত পাবো, 300 মিটার। আচ্ছা ট্রেনটা কি সমদিকে যাচ্ছে না বিপরীত দিকে যাচ্ছে, বিপরীত দিকে যাচ্ছে, সাই করে বেরিয়ে চলে যাচ্ছে, তাই তো। তাহলে এখানে রিলেটিভ স্পিড মানে হচ্ছে আপেক্ষিক গতিবেগ, এখানে যোগ হবে না বিয়োগ হবে, যোগ হবে। কত হবে, 100 কিমি প্রতি ঘন্টা, তাই তো। আরেকটা কি লাগবে এবার, আমার লাগবে টাইম কত লাগছে, তাই তো। এটা কিলোমিটার প্রতি ঘন্টা বলেছে, এটাকে মিটার প্রতি সেকেন্ডে নিয়ে যাব, কত দিয়ে গুণ করব, 5/18 দিয়ে গুণ করব, যেটা পাবো সেটাকে ডিস্টেন্স দিয়ে ভাগ করে দেবো। হয়ে গেছে বোঝা, কত এসছে 10.8। বাহ ভালো হয়েছে। তোমাদের পারফরমেন্স কিন্তু খুবই খারাপ, ঠিক আছে, দু একজনের বাদ দিয়ে। এসছে সবার? এটাকে না কাটাকাটি করার দরকার নেই, 500/18 রেখে দে না, অসুবিধা নেই, 500/18 রেখে দে। তাহলে টাইমটা বের কর। টাইম ইজিক্যাল টু আমি জানি কি, ডিস্টেন্স বাই কি স্পিড। ডিস্টেন্স কত পেয়েছি 300, তাই তো। স্পিড কত পেয়েছি, দেখ 100 সাথে 500, 5 গুণ হয়েছে 500, নিচে কত আসবে 18 আসবে, তাই তো, হ্যাঁ কি না। এবার এটাই উল্টে যাবে, তাহলে এখানে লিখছি আমি 300 ইন্টু 18/500, দুটো শূন্য কেটে দাও, 3×18 54/5, 5×10 50, হাতে আছে আমার 4, 5×8 40, মাঝখানে দশমিক, 10.8। বুঝতে পারলে? সবার হয়েছে, সবার হয়েছে, ঠিক আছে। নেক্সট অঙ্ক। সময় দূরত্ব ক্লিয়ার হচ্ছে আস্তে আস্তে, হচ্ছে কি হচ্ছে না? চল নেক্সট অঙ্কে। এই ব্যাচে আগে অঙ্ক করা থেকে অনুপদা জর্দায় করে তো, চল। বলছে দুটি ট্রেন একই বেগে, কোশ্চেনটা ভালো করে বোঝো তোমরা। বলছে দুটো ট্রেন আছে, তারা একই বেগে, ঠিক আছে, তার মানে দুজনের বেগ কি একই, পরস্পরের অভিমুখে এগিয়ে চলছে, পরস্পরের অভিমুখে এগিয়ে চলছে মানে কি, একদম বিপরীত দিকে, পরস্পরের অভিমুখ। তার মানে এর অভিমুখ যদি এটা থাকে, এর অভিমুখ এইদিকে, তাহলে আপেক্ষিক গতিবেগ কি হবে, এখানে যোগ হবে। দুটো ট্রেনের গতিবেগ কি সমান। যদি প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য 120 মিটার হয়, তাহলে প্রত্যেকটা ট্রেনের দৈর্ঘ্য কি বলে দিয়েছে, ফার্স্ট ট্রেন 120 মিটার, সেকেন্ড ট্রেন 120 মিটার, তাই তো। এবং তারা পরস্পরকে অতিক্রম করছে 12 সেকেন্ডে। কত সেকেন্ডে বলেছে, 12 সেকেন্ডে। টাইম বলে দিয়েছে 12 সেকেন্ড। বলেছে প্রত্যেকটা ট্রেনের গতিবেগ কত, প্রতি ট্রেনের গতিবেগ কত, স্পিড কত। দেখ তাহলে কি করব, প্রথমে অঙ্কটা বোঝ কি করে করব। দুটোর গতিবেগ আমি জানি, দৈর্ঘ্য আমি জানি 120 120, এরা বিপরীত দিকে যাক আর সমদিকে যাক, কি হবে, দৈর্ঘ্য সবসময় যোগ হবে। তাহলে মোট ডিস্টেন্স আমি কত পাবো, 240 মিটার। আমি এইটুকু পেয়ে গেলাম। আর হচ্ছে আরেকটা কি পেলাম, যখন ওরা বিপরীত দিক থেকে যাচ্ছে, আমরা কি জানছি, ওদের স্পিডটা কি হচ্ছে, যোগ হচ্ছে গতিবেগটা, আর দুজনের গতিবেগই কি সেম বলে দিয়েছে, সমান বলেছে। তাহলে আমি ডিস্টেন্স পেয়েছি, আমি এখানে টাইম পেয়ে গেছি। তাহলে আমি কি বের করতে হবে, আমাকে স্পিড ইজিক্যাল টু আমি কি জানি, ডিস্টেন্স বাই টাইম, 240/12। তার মানে কত আসছে, 12 দুগুণে 20, কি পেলাম, মিটার প্রতি সেকেন্ড, মিটার প্রতি সেকেন্ড।
এবার বলেছে প্রতিটা ট্রেনের গতিবেগ কত, মানে একটা ট্রেনের গতিবেগে যাবে আর একটা ট্রেনের গতিবেগও তাই হবে। তাহলে 20টাকে কত দিয়ে ভাগ করব? 2 দিয়ে ভাগ করব না? কেন ভাগ করব? এইভাবে গেছে, বিপরীত দিক দিয়ে এসছে, দুটোর স্পিড এর মধ্যে রয়েছে, আর দুটোর স্পিড যেহেতু ইকুয়াল বলেছে সেজন্য আমি 2 দিয়ে ভাগ করব। তাহলে পেলাম কত? 10 মিটার প্রতি সেকেন্ড। একটা ট্রেনের গতিবেগ কত? 10 মিটার প্রতি সেকেন্ড। কিন্তু উত্তর মিটার প্রতি সেকেন্ডে চাইনি, উত্তর চেয়েছে কিলোমিটার প্রতি ঘন্টা। কত দিয়ে গুণ করে দেবো? সিম্পল 18/5, 5 দুগুণে 10, 18 দুগুণে 36 কি কিমি প্রতি ঘন্টা। হ্যাঁ কি না? বুঝতে পেরেছিস? চল নেক্সট অঙ্কে। অঙ্কটাকে তোকে বুঝতে হবে, ঠিক আছে? যেভাবে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের ভাষা বোঝো, মনের ভাষা, ঠিক সেভাবে অঙ্কের মনের ভাষা তোমাদেরকে বুঝতে হবে। বুঝা গেল কি না? বল দাদা, তুমি যে কি কথা বললে, মনটা পুরো ছুঁয়ে গেল। হ্যাঁ, কার কার মন ছুঁলো দেখি? ওর মন ছুঁয়েছে, ওর মন ছুঁয়েছে, ওর মন ছুঁয়েছে। কই 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 দেবো? ও, ওর মন তো বলছি আর পার হয়ে গেছে। চল নেক্সট সঙ্গে। ওর মন ছুঁয়েছে, ওই যে কোনায় বসে আছে। চল নেক্সট সঙ্গে। নেক্সট অঙ্ক বলেছে 250 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন, 250 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন যার গতিবেগ 40 কিমি প্রতি ঘন্টা। তাহলে একটা ট্রেন বলেছে, ফার্স্ট ট্রেন, যেটার দৈর্ঘ্য বলে দিয়েছে লেন্থ 250 মিটার, ডিস্টেন্স আমি জানি। এটা কি বলেছে? গতিবেগ বলে দিয়েছে কত? 40 কিমি প্রতি ঘন্টা, ঠিক আছে? বলছে একই অভিমুখে, একই অভিমুখে, তার মানে এই ট্রেনটা যদি এইদিকে যায় আর একটা ট্রেনও এইদিকে যাচ্ছে, একই অভিমুখে সেকেন্ড একটা ট্রেন রয়েছে যার গতিবেগ 20 কিমি প্রতি ঘন্টা, 20 কিমি প্রতি ঘন্টা, এবং এবং সেকেন্ড ট্রেনটার দৈর্ঘ্য প্রথম ট্রেনের সমান। তাহলে সেকেন্ড ট্রেনের দৈর্ঘ্য কত হবে? 250 মিটার। ক্লিয়ার? কোশ্চেন ক্লিয়ার? বলেছে তাহলে তাহলে প্রথম ট্রেনটা দ্বিতীয় ট্রেনটাকে কত সেকেন্ডে অতিক্রম করবে, তাই তো বলেছে? হ্যাঁ, তাহলে প্রথম, আচ্ছা প্রথম ট্রেনটা সেকেন্ড ট্রেনটাকে অতিক্রম করবে না সেকেন্ড ট্রেনটা প্রথমটাকে অতিক্রম করবে? বলতো কেউ। প্রথমটা সেকেন্ডকে অতিক্রম করবে। কেন করবে? কেননা প্রথমটা কি রয়েছে? গতিবেগ বেশি রয়েছে। সেকেন্ডটা কি কখনো করতে পারবে? অতিক্রম করতে তো পারবে না। আর এই অঙ্কে কোনোদিন, এই অঙ্কের মধ্যে কিন্তু কোনোদিন প্ল্যাটফর্ম আসে না, কৃষ্ণগড় স্টেশন, বাতকুল্লা স্টেশন এসব আসে না, ঠিক আছে? আর সময় দূরত্বের অঙ্কে বাম্পার আসে না, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? এই 40 কিমি বেগে চলে যাচ্ছে, ও 20 কিমি বেগে চলেই যাচ্ছে। তাহলে একই দিকে যাচ্ছে, আপেক্ষিক গতিবেগ কি হবে? মাইনাস হবে। তাহলে এখানে রিলেটিভ স্পিড আমি কত পাবো? 20 কিমি প্রতি ঘন্টা, তাই তো? আর মোট ডিস্টেন্স কত পাবো? আমি বলেছিলাম যে এইভাবে যাক আর এইভাবে যাক, ট্রেনের দুটো গতিবেগ, সরি ট্রেনের দুটো দৈর্ঘ্য কি হবে? যোগ হবে, তাই তো? তাহলে মোট ডিস্টেন্স কত পাবো? 500 মিটার। হ্যাঁ কি না? ডিস্টেন্স পেলাম 500 মিটার, স্পিড পেলাম, রিলেটিভ স্পিড পেলাম 20 কিলোমিটার প্রতি ঘন্টা। আমার লাগবে কি? টাইম লাগবে, তাই তো? আর এটা কিমি প্রতি ঘন্টা বলেছে, তাহলে মিটার প্রতি সেকেন্ডে নেব, কত দিয়ে গুণ করব? 5/18। ঠিক আছে, 100/18 থাক, কাটাকাটির কোনো প্রয়োজন নেই। টাইম ইজ ইকুয়াল টু, আমি কি জানি? ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্সের জায়গায় কত বসাবি? 500। স্পিডের জায়গায় কত বসাবি? 100/18। এটা উল্টে যাবে, কত আসবে? 18 কত আসবে? 18/100 আসবে তো? 0 0 কেটে দাও, 5 18 90 সেকেন্ড। 90 সেকেন্ড মানে কত জানি? 1.5 মিনিট। 1.5 মিনিট। ক্লিয়ার?